হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমি তোমাদের কাছে নতুন একটি রেসিপি শেয়ার করব। তো এটা কি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কলা গাছের ফুল, মানে মোচা যাকে বলে। তো এটা দিয়ে আমি আজকে তোমাদের একটা নতুন রেসিপি শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমি কিভাবে এই রেসিপিটা বানাই। আর তোমরাও এটা অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এটা শরীরের পক্ষে সত্যি খুব খুব উপকারী। তো চলো দেখে নাও কিভাবে আমি বানাই। তো দেখে নাও আমি কিভাবে এটা বানালাম। তো সব বন্ধুদের বলছি, এই পদ্ধতিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। খুব সহজ পদ্ধতিতে মোচার চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি। চিংড়ি মাছটাকে প্রথমে লাল লাল করে ভেজে নেব। আর তার ফাঁকেই তোমাদেরকে জিজ্ঞেস করছি, তোমরা সবাই কেমন আছো বলো। আশা করি সবাই ভালো আছো। এই দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা। এই দেখো আমি যেহেতু অল্পই রান্না করেছিলাম, তাই মোচা, আলু, বেগুন সব কিছু আমি ছোট ছোট করে কেটে আমি এক জলের মধ্যে রেখে দিয়েছিলাম। কারণ এই মোচা একটু ভাপিয়ে নিতে হবে, কারণ এটা না ভাপালে কিন্তু এর থেকে যে কালো যে কষানো একটা জল বের হয় না, ওটা না বের করলে কিন্তু স্বাদ আসবে না তরকারিতে। তো আমি কিন্তু ভাপিয়ে নিয়ে জল বের করে নিয়েছিলাম। সর্ষে বেটে রেখেছি। আর এই দেখো পেঁয়াজ, একটা ছোটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি। চিংড়ি মাছগুলো একধারে রেখেছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো রাখা পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তারপরে এই দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর ভাপিয়ে রাখা মোচা আমি দিয়ে দিলাম কড়াইতে। তার উপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি ভাপানোর সময় নুন দিয়েছিলাম, এখানে কিন্তু পরিমাণ বুঝেই তোমরা নুন দিও। তারপরে এই দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। তোমরা যতটা বেশি তরকারি বানাবে ততটাই দিও, আমি খুব অল্পই রান্না করছিলাম। তারপর দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা করে একটু ভেজে ভেজে নিচ্ছি, যেহেতু তেলের উপরে আমি সবজিটা দিয়েছি। একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হলে তরকারি টেস্ট অন্যরকম আসে। তারপর দেখো আমি বেটে রাখা সর্ষে দিয়ে দিলাম। তারপর ওতে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচ। যে যেরকমই ঝাল খাও সেরকমই দিও, আমি হালকাই ঝাল দিয়েছিলাম। তারপর এটা ভালো করে একটু সেদ্ধ করে নিয়ে ফুটিয়ে নেবো জলটা মেরে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো ওর মধ্যে। তারপরে এই দেখো আমার ভোঁড়ার চচ্চড়ি রেডি। তো তোমাদের কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। এইটা তোমরা সবাই বাড়িতে বানিয়ে খেও, শরীরের পক্ষেও যতটা উপকারী আর খেতেও সেরকমই টেস্টি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। নতুন বন্ধুরা যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।